হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনুদে। এই দেখো, আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে এই যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি, জিরে আদা লঙ্কা বেটে রেখেছি। কড়াইটা একটু গরম করে নিলাম, এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে ছোট ছোট করে বড়াগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখে নাও সুন্দর করে, তোমরা যেরকম ইচ্ছা সেরকম সাইজে, আমি একটু ছোট ছোট করেই ভাজছি। বড়াগুলো ভেজে নিচ্ছি, দেখো লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এই যে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম, উল্টে পাল্টে ভেজে নিলাম। এইবারে এই লাল লাল বড়াগুলো সুন্দর করে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে ভালো করে বড়াগুলো ভেজে তুলে নিলাম। দেখো তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। এ দেখো, আমি এর মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা ফোড়নে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে দিয়ে এটাকে ভালো করে নেড়ে এর একটা গন্ধ বেরোনোর জন্য অপেক্ষা করব। ভালো ভাজার একটা যে গন্ধটা বেরোবে, এর মধ্যে আমি মশলাটা অ্যাড করব। এই যে ভালো করে ভাজা হয়ে গেল, এইবার এই দেখো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা মশলার যেন আদা আর জিরের গন্ধটা না বেরায়, তাহলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে একে একে সব মশলা দিয়ে আমি ভালো করে ভেজে যতক্ষণ না মশলায় তেল বেরোবে ততক্ষণ অপেক্ষা করব। এই যে মশলায় তেল বেরিয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, ভালো করে ভেজে নেবো আলুটা, যাতে আলুটাও একটু মশলার সাথে ভালো করে কষে যায়। ভালো করে মশলাটা তোমরাও এরকমভাবে লো ফ্লেমে হোক হাই ভেজে নেবে। আমি লো ফ্লেমেই করছি যেন মশলাটা তিতো না হয়ে যায়, কেন নিরামিষ তরকারি। এর মধ্যে একটু জল ঢেলে দিলাম, 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবারে একটু চাপা দিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একে একে নাড়িয়ে নিলাম ভালো করে সুন্দর করে নাড়িয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো, 5 থেকে 7 মিনিট ফুটতে দেবো। এবার আমি এর মধ্যে ভালো করে নাড়িয়ে, বড়াটা ঝোলটা পুরো শুকিয়ে গেছে, দেখে নাও। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি। আমি রেড কাউ ঘি ইউজ করি, তোমরা যে ঘি ইউজ করো সেটাই দিতে পারো। এইবার আমি এই ঘিটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দেবো সানরাইজ সাই গরম মশলা, তোমরা যে গরম মশলা দাও সেটাই ইউজ করবে। আমি ভালো করে গরম মশলা মিশিয়ে ও তরকারিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমরা একটু শুকনো শুকনো তরকারি খাই, বেশি ঝোল রাখলাম না। এবার আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, আজ এই অবধি। তোমরা দেখো কেমন হয়েছে তরকারিটা, তোমরাও ট্রাই করো। আজকে এই ভিডিওটা এই অবধি, কাল আবার দেখা হবে। টাটা, বাই বাই।